আর আমরা দেশে নির্বাচন আইলে কই পবিত্র ফুলের মতন পবিত্র, আমরা যারে ভোট দিতাম ফুলের মতন পবিত্র, জাতির সেবক এবং সমাজসেবী, গরিবের বন্ধু। এটা কইনি না কয় না? গরিবের বন্ধু, গরিবের বন্ধু, সমাজসেবক, উন্নয়নের উপকার এবং পিতা কয় ফুলের মতন চরিত্র, নামাজ পড়ে না এ ভক্ত। যে কোনো দেশের শাসনকর্তা যে রাষ্ট্রপ্রধান হবে তার কাছে এই দেশ, জাতি, জনগণ সব আমানত। কথা বুঝেননি আপনারা? যে রাষ্ট্রপ্রধান হবে তার কাছে জনগণ, দেশ, জাতি এবং জনগণ সব আমানত। সে যদি আমানতের খিয়ানত করে না আর মানুষের উপরে জুলুম করে না, তাহলে কাফিরের রাষ্ট্র টিকবে, কিন্তু মুসলমান হওয়া সত্য টিকবে না। কথাটা বুঝাইতেছেন? এই কথাটা ওই তুমি যদি মুসলমান দেশের রাষ্ট্রপ্রধান হও আর তুমি যদি আমানতের খিয়ানত করো, জনগণ, দেশ, জাতি, রাষ্ট্রপ্রধানের আমানত না? আমানতের যদি খিয়ানত করো আর তুমি যদি মানুষের উপরে জুলুম নির্যাতন করো, তুমি মুসলমান দেশের রাষ্ট্রপ্রধান হওয়া সত্ত্বেও তোমাদের এই রাষ্ট্র টিকবে না। ঠিকছে? মাতুন না দে আপনারা না, আমার ওয়াজ বুঝতে কোনো কঠিন হবো আপনারা? ঠিকছে নি? কিন্তু যদি রাষ্ট্রপ্রধান যদি কাফির হয়, সে যদি রাষ্ট্রের জনগণ, দেশ এবং জাতি যদি তার আমানতের খিয়ানত না করে, মানুষের উপরে যদি অন্যায় অবিচার জুলুম না করে, কাফিরের রাষ্ট্র আল্লাহ চালাইবার ক্ষমতা দিয়া দিবেন। কিন্তু মুসলমান হইয়া এই দুই গুণ যদি না থাকে, মুসলমান হওয়া সত্ত্বেও তাকে আল্লাহ দেশ চালাইবার সুযোগ দিবেন না। আল্লাহ ডিল দেয় কিন্তু সার দেয়, কিন্তু দললে আর উপায় নাই। হযরত বাদশাহ আলমগীর রহমতুল্লাহর জামানায় একজন প্রাদেশিক গভর্নর ছিলেন। একজন বাদশাহ আলমগীর রহমতুল্লাহর যখন জামানায় একজন লোকরে তিনি প্রাদেশিক গভর্নর হিসাবে নিযুক্ত করলেন। প্রাদেশিক গভর্নরের কাছে দেশটা হইল আমানত। এই প্রাদেশিক গভর্নরের কাছে দেশটা হইল তার আমানত। দেশ, জাতি, জনগণ সব হলো তার কাছে আমানত। কিন্তু সে যদি আমানতের খিয়ানত করে কি শাস্তি দেওয়া হবে বাদশাহ আলমগীর দেখাইয়া গেছেন। বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহির জামানায় যখন একজন প্রাদেশিক গভর্নর দিলেন, সে প্রাদেশিক গভর্নরের দায়িত্ব আদায় করতে যাইয়া কিছুদিন যাইতে না যাইতই একজন হিন্দু মহিলার প্রতি সে আসক্ত হইয়া গেছে এবং সেই হিন্দু মহিলাকে বিবাহ করার জন্য এই প্রাদেশিক গভর্নর প্রস্তাব দিয়া পাঠাইছে। হিন্দু পরিবার বড় দুশ্চিন্তার মাঝে পড়ে গেছে। রাষ্ট্রপ্রধান হইল মুসলমান, সে হইল প্রাদেশিক গভর্নর, আর আমরা হইল হিন্দু সম্প্রদায়। আমার মেয়ের ভাই কেমনে তার নজর গেল? আর একটা গভর্নরে যদি প্রস্তাব দিয়া পাঠায় তাহলে এই পরিবারটা গভর্নরের কাছে দুর্বল হইয়া যায়। ঠিক না? ঠিক। মা বাবা চিন্তার মধ্যে পড়ছে, গভর্নরকে কি জবাব দেবে? না তোমার কাছে বিয়া দিব না, না কি বলবে? তারা দিশেহারা হইয়া পড়ছে। মা বাবারে কইতেছে আপনারা চিন্তা করবেন না, যেখানে বাদশাহ আলমগীর আছেন সেই রাষ্ট্রের মধ্যে ক্ষমতার অপব্যবহার হইতে পারে না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলতেছে, মা বাবারে আপনারা চিন্তার কোনো কারণ নাই। যে রাষ্ট্রের প্রধান ইনসাফকার হয়ে যায়, যে রাষ্ট্রের প্রধান আলিম হয়ে গেছে, যে রাষ্ট্রের প্রধান আল্লাহর ওলি হয়ে গেছে, এই রাষ্ট্রের প্রধানের কাছে যদি আমি বিচার দায়ের করি তার সমীচীন আমি বিচার পাইব। কথা বোঝা যায়নি নাকি তা? এরপরে মেয়েটাকে আব্বা আম্মারে যে আপনারা চিন্তার দরকার নাই,
আমি পুরুষের ড্রেস পরব, পুরুষের ড্রেস পরে আমি গুড়ার উপরে সোয়ার হইব। কিন্তু মহিলা চিন্তা করতেছে, আমি যদি মহিলার সুরত দিয়া যাই বাদশাহ আলমগীরের কাছে, আমার প্রতি উনি তাকাইবে না। ঠিক না? ও ঠিক। কত বিচক্ষণ মহিলা, সে মনে মনে চিন্তা করতেছে, আমি যদি আমার মেয়ের সুরত নিয়ে, মহিলার সুরত নিয়ে যদি আমি বাদশাহ আলমগীরের কাছে যাই, তাহলে বাদশাহ আলমগীরের সাথে কত মাত্রা ফাঁড়তাম না, আমার দিকে তাকাইবেও না। এই কারণে এই মহিলাটা করছে কি, তা হিন্দু মহিলাটায় পুরুষের ড্রেস পরিধান করছে। পুরুষের ড্রেস পরিধান করিয়া তোমার একটা গোড়ার উপরে সোয়ার হয়েছে। গোড়ার উপরে সোয়ার হইয়া বাদশাহ আলমগীর রহমতুল্লাহ দরবারে গিয়ে হাজির হয়েছে। বাদশাহ আলমগীর তো কত বড় আল্লাহর ওলি ছিলেন। এই ব্রিটিশের আগমনের আগ পর্যন্ত 1200 বছর পর্যন্ত মুসলমানের রাজত্ব চালাইছে। আপনারা জানেন কিনা জানি না ইতিহাস। ব্রিটিশ আইয়া পাকবাজ দখল করছিল না নি, এর আগ পর্যন্ত মুসলমানের রাষ্ট্র পরিচালনা করছে। তো হযরত বাদশাহ আলমগীরের সামনে যখন এই মহিলাটা পুরুষের ড্রেস পরে গেল, পুরুষের ড্রেস পরে গেলে যখন তার হাত দিয়ে সেরা সালেন্ডার এবং সালাম করলো, তার ভাষার সালাম। আদব বা যেতুই সে তো কইছে, যেটাই কইছে তো কইছে। কওয়ার পরে হযরতে বাদশাহ আলমগীর তাকাইয়া বলতেছেন, মা তুমি একটু আড়ালে যাও, তোমার কথা পরে শুনবো। মেয়েটা আশ্চর্য হয়ে গেছে, পুরুষের ড্রেস ফিরে আইলাম, আর আমি ওনাকে কুর্নিশ করার সাথে সাথে আমারে বাদশাহ আলমগীর বলতেছে, মা তুমি একটু আড়ালে যাও, তোমার কথা পরে শুনবো। এই মেয়ে চিন্তা করতেছে, আমি পুরুষের ড্রেস পরে গেলাম, এরপর আর মা সম্বোধন যখন করেছেন, এতে বোঝা যায় অবশ্যই আমি যে মহিলা তিনি চিহ্নে ফেলাইছেন। ঠিক না? ঠিক। তখন এই মহিলা যখন আড়ালে গেল, ওনারা সিংহাসনের সংসদ সদস্যগুলি যখন তারা সরিয়া গেল, তো বাদশাহ আলমগীর রহমতুল্লাহ বলতেছেন, ও মা তুমি আসো, কিসের জন্য আইসো কও। তখন মহিলা তার সমস্যার কথাটা বর্ণনা করলো। আপনার প্রাদেশিক গভর্নর আমাকে বিবাহ করার জন্য আমার বাবার কাছে প্রস্তাব পাঠাইছে। তখন এই প্রস্তাবে আমার প্রতি কতি যুক্তিসঙ্গতভাবে তো সে পাঠাই নাই। আমি হলাম হিন্দু মানুষ, আপনার গভর্নর হল মুসলমান, কোন দৃষ্টিকোণ থেকে আমার কাছে বাবার কাছে প্রস্তাব দিল? হযরতে বাদশাহ আলমগীর রহমতুল্লাহ বলেন, যাও তোমার বাড়িতে যাও, আমি আসতেছি। এই প্রদেশটা তোমার গভর্নরের হাতে আমানত, সে আমানতের খিয়ানত করছে, তার উচিত বিচার আমি ইনশাল্লাহ করব। কেন ক্ষমতার অপব্যবহার করছে, তার শাস্তি কি হইতে পারে? বাদশাহ আলমগীর রহমতুল্লাহ ছদ্মবেশে তিনি ঘোড়ার উপরে সওয়ার হইয়া তাইনের ফৌজার বাহিনী লইয়া ওই প্রদেশে গভর্নর এলাকার মধ্যে গেলেন। গিয়া সেই গভর্নরকে তারে সাথে সাথে কেয়ার থেকে লামাইয়া তাই একটা গাদার সাথে রশি দিয়ে বেঁধে দিলেন। রশি দিয়ে যখন এই প্রাদেশিক গভর্নরকে বাঁধিয়া দিলেন, রশি যখন গাদা যখন টেনে যায়, তারে রশি দিয়ে সেটা টেনে লয়ে যাইতেছে। তখন বাদশাহ আলমগীর রহমতুল্লাহ বলেন, আমানতের খিয়ানত করেছে। এই প্রদেশটা তার কাছে আমানত ছিল, সে কেমন করে তার রূপসী মন চলে গেল হিন্দু মেয়ের দিকে? আমানতের খিয়ানত করছে। এই আমানতের খিয়ানতের কারণে গাদার সাথে রশি বেঁধে দিয়া সারাটা শহরকে প্রদক্ষিণ করাইছে। এমন বিচার ব্যবস্থা যদি থাকতো, এই দেশের মাঝে মানুষ অত কষ্ট করলো নি। ঠিক না? ঠিক। এরপরে নম্বর দেখেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন খুতবার মাঝে দাঁড়াইছেন। হযরত উমর রাজি, আমি এই কথাই বলতেছি, ডালাও ভাবে সরকারে আমি কুস্তা কইতাম না, আমি কোরআন হাদিস দিয়ে বুঝাইমু কথা বুঝছেন নি? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জন খেলাফত কালে তিনি খুতবা দেওয়ার জন্য মসজিদের মধ্যে দাঁড়াইছেন। খুতবা দেওয়ার জন্য মসজিদের মাঝে দাঁড়ায় তিনি খুতবা দিবেন। এই সময় তাইনের একজন সদস্য মসজিদের মুসল্লি দাঁড়ায় বলতেছে, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন,
আপনাকে আমরা প্রশ্ন করতে চাই, বিগত পিরিয়ডে যে অ্যালটের মাল আইলো, বিগত পিরিয়ডে যে সরকারি অ্যালটের মাল আইলো, যে পরিমাণ আমরা কাপড়ের পিস আমরা পাইছি, এই পরিমাণ কাপড়ের পিস দ্বারা জামা হয় নাই, কিন্তু আপনার জামা কেমনে হইল? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু বলতেছেন, একটা পিসের কাপড় দ্বারা জামা হবার, আরে আলিম উলামার জামা, খলিফাতুল মুসলিমিনের জামা লম্বা হবে না বা টিব অনেক বড় হইব না? তিনি দাঁড়িয়ে বলতেছেন, খুতবা পড়বেন পরে, নামাজ পড়াইবেন পরে, এটার জবাব দেন, আমরা যে কাপড়ের পিস আমরা পাইলাম, আমরা গায়ের জামা হয় নাই, সুন্নতি তরিকায় লম্বা জামা আমাদের হয় নাই, আপনার এত সুন্নতি লম্বা জামা হইল কেমন করে? তখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহুর দিকে ইশারা দিয়ে বলতেছেন, হে আব্দুল্লাহ, তার জবাব তুমি দিয়া দাও, আমি যাওয়ার দরকার নেই, আমার ছেলে জবাব দিবে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন, দাঁড়াইছেরা বলতেছেন, ইদিকের এলটের মালে যে পিস আইছিল, এই পিসের মধ্যে দেখলাম আমার আব্বার জামা হইবার কথা না, কিন্তু আমার আব্বার যে জামা তালি দেওয়া যাওয়া, শুক্রবারে নামাজ পড়াইবেন, দইয়া দিলেও তো তাড়াতাড়ি শুকায় না। আমার আব্বা খলিফাতুল মুসলিমিনে যাওয়ার মাঝে তালি দেওয়া আছে, দইয়া দিলে পরে এটা কিন্তু তাড়াতাড়ি শুকায় না। তখন আমি আমার আব্বারে কইলাম, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনার জামাটা যদি দইয়া দিলে শুকায় না, এই ভিজা কাপড় লইয়া কি আপনি নামাজ পড়াইবেন? আর কত, আমার অংশে যে টুকরাটা কাপড়ের আইছে আর আপনার অংশে যে দুইটা কাপড় আইছে, এই দুই টুকরা দিয়ে আপনি জামা বানাই আনেন, ঠিক না? ওঠে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেঘ আইছে না, তা উপরে টিন আছে না, তে চিন্তা করার দরকার নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জামানায় একজন বিধবা মহিলা বলতেছে, প্রতিদিন আমার উটের ঘর পরিষ্কার করা হয়, কিন্তু একদিন হঠাৎ সে যাইয়া দেখে তার উটের ঘরের ময়লা পরিষ্কার হয় নাই, তার উটের ঘরের ময়লা পরিষ্কার হয় নাই। তখন ওই মহিলা, বিধবা মহিলা মন্তব্য করতেছে, হায় রে, প্রতিদিন আমাদের উটের ঘরের ময়লা পরিষ্কার হয়, আজকে যে আমার ঘরের ময়লা পরিষ্কার হইল না, মনে হয় খলিফাতুল মুসলিম আবু বকর মনে হয় দুনিয়াতে নাই। খবর লইয়া দেখা যায় বাস্তবে হযরত আবু বকর দুনিয়াতে নাই। এতে বোঝা যাইতেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা নিরীহ মানুষের, কোন অবলা সবলা মানুষের, বিধবা মানুষের, অসহায় মানুষের খেদমত নিজেই করতেন। খলিফাতুল মুসলিম হইয়া জনগণের খেদমত তিনি নিজেই করতেন। আর আমরা দেশে নির্বাচন আইলে কয়, পবিত্র ফুলের মতন পবিত্র, আমরা যারে ভোট দিতাম ফুলের মতন পবিত্র, জাতির সেবক এবং সমাজসেবী, গরিবের বন্ধু, এটা কইনি না কয় না, গরিবের বন্ধু, গরিবের বন্ধু, সমাজসেবক, উন্নয়নের উপকার এবং কিতা কয় ফুলের মতন চরিত্র, নামাজ পড়ে না এ ভক্ত, কিতা কোন ঠিক না? ও ঠিক কয়নি না কয় না? ও দুনিয়ার মুসলমান, আজকে আবু বকর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে মহিলা বলতেছে, প্রত্যেক দিন আমার ঘরটারে পরিষ্কার করা, উটের ঘর, আজকে ময়লা যেমন পরিষ্কার হইল না, মনে হয় হযরত আবু বকর দুনিয়াতে নাই। বাস্তবে খবর লইয়া দেখে আবু বকর দুনিয়াতে নাই। উটের ঘরের ময়লাটাও খলিফাতুল মুসলিমিন হতে পরিষ্কার করতেন। আর এখন আমরা দেশে যেতে গেল, ইটা পেট ভরতে ভরতে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা বাইরে ফাঁস করছে, আর খাইতে খাইতে পেটকেও আস্ত্রের মতন মোটা করছে, ঠিক না? ঠিক করছেন না করছেন?
আমার কেতে ধর ভাই, আমি তো কোরআন হাদিস দিয়ে বুঝাইতেছি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন ইহুদি একটা লোক কুষ্ঠরোগী হওয়ার কারণে ইহুদিরা একটা গর্তের মাঝে তো রাখছে তারে, কারণ মানুষে তো মনে করে কুষ্ঠরোগ সংক্রামক ব্যাধি, এরে যদি রাখি আরো কুষ্ঠরোগ হবে, ঠিক না ঠিক? নিয়ে সেরা যখন তারা গর্তের মধ্যে রাখছে, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তালাশ করতেন কে কি অবস্থা আছে না আছে। খুঁজতে খুঁজতে তিনি গর্তের মাঝে ইহুদির বাচ্চারে দেখতে পাইলা, হে কুষ্ঠরোগী হইয়া এমনভাবে গর্তের মাঝে ফিরে গেছে, কেউ তারা খাওয়ায় না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে খাদ্য তৈয়ার করতেন, খাদ্য তৈয়ার করে সেটা তারে নিয়ে সেটা প্রত্যেকটা দিন তারে খাওয়াইতেন। আরে প্রত্যেকটা দিন কচি বাচ্চারে যাবায় খাওয়ায়, এইভাবে তিনি খাওয়াইতেন। এই রাষ্ট্রপতি যদি নিজে গিয়ে খাওয়াইলেন একটা কুষ্ঠরোগীর মানুষে, আর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষে মাইরে ফেলাইছে, কত বিপদগ্রস্ত মানুষের কান দিছে না, মাইরে শেষ করে ফেলাইছে, ঠিক না ঠিক? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু খেলাফত কালে তিনি এই ইহুদি মহিলাটারে যখন ইয়া খাওয়াইতেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়াতে বিদায় হয়ে গেলেন। বিদায় হইয়া যাওয়ার পরে আল্লাহ উমর রাদিয়াল্লাহু খলিফা হইলেন। তিনি হাতে খেলাফতের দায়িত্ব, যখন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব তিনি নিলেন, তখন তিনি হঠাৎ করে তেনের ব্রেইনে আইলো যে হায় রে, আমি তো দেখতাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কার জন্য নাকি ওই গর্তের দিক দিয়ে না কোন একটা জঙ্গলের দিক দিয়ে তিনি খাওয়ান লইয়া যাইতেন। তখন তিনি তালাশ লইয়া দেখতেছেন, উমর রাদিয়াল্লাহু আনহু গিয়া দেখতেছেন গর্তের মাঝে একটা ইহুদি পরে আছে কুষ্ঠরোগী, তারই তো আল্লাহ হযরত আবু বকর খাওয়াইতেন। এখন যেন আমি জন খলিফা হইলাম, তখন তো আমার দায়িত্ব আছে আমার খাওয়ানি। তখন খলিফা কি করলেন, খাওয়ান লইয়া হযরত উমর রাদিয়াল্লাহু আনহু গেলেন। গিয়াছে এই কুষ্ঠরোগীওয়ালা বেমারি মানুষটা ইহুদির মুখের মাঝে খাওয়ান দিতেছেন, আর ওই রুগী ব্যক্তি বলতেছে, কে গো তুমি আমারে খাওয়াইতেছো, কে গো তুমি আমারে খাওয়াইতেছ? আগে আমারে কে খাওয়াইছিল রে আমি তো জানি না, কিন্তু আগে যে ব্যক্তি আমারে খাওয়াইতো, কচি বাচ্চারে যেভাবে নরম খাদ্য দিত, আমার টুটের মাঝে জিব্বার মাঝে কোনো গুতা লাগতো না। এখন তুমি কে আইছো রে আমারে খাওয়াইতাই, আমার টুটের মাঝে জিব্বার মাঝে ধাক্কা লাগতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমাকে আগে যিনি খাওয়াইছিলেন তিনি নেন হযরত আবু বকর খলিফাতুল মুসলিম, প্রথম খলিফা। ইহুদি বলতেছে সর্বনাশ, খলিফাই আমারে খাওয়াইছে, সাথে সাথে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে।